আবার কথা বলার জন্য দেখুন মুখের ভিতরে একটা জিহ্বা, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো তিনি তৈরি করে দিয়েছেন। লিসানাও ওয়া শাফাতাইনে ওয়া হাদাইনাহুন নাজদাইন। কথা বলার জন্য জিহ্বা ভিতরে নড়াচড়া উঠা নামা শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা ফাঁক হয়, ঠিক কি না? যখনই জিহ্বা নড়ে তখনই ঠোঁট ফাঁক হয়। মাথায় তারা চুক্তি, তারা মুশরিক, মূর্তি পূজক, কাফের, আপনারা জানেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ নবী চুক্তি 100% পর্যন্ত রক্ষা করেছেন। সেই যুগে হয়েছে, এই যুগে বোধহয় হয় না। সত্যিকার যারা দায়ী, দিনের রায়, দিনের নকিব, তাদের উপর দিয়ে সেই মক্কার সুন্নত এখনো চলছে। কারণ মক্কার আবু জাহেল শুধু আবু জাহেল ছিল, কিন্তু ডক্টর ছিল না। NF ইসলামিক মিডিয়া, আসুন ইসলাম প্রচার করি। যে মহান রব্বুল আলামিন এই মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কে শিখিয়েছেন? আল্লাহ। আবার কথা বলার জন্য দেখুন মুখের ভিতরে একটা জিহ্বা, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো তিনি তৈরি করে দিয়েছেন। লিসানাও ওয়া শাফাতাইনে ওয়া হাদাইনাহুন নাজদাইন। কথা বলার জন্য জিহ্বা ভিতরে নড়াচড়া উঠা নামা শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা ফাঁক হয়, ঠিক কি না? যখনই জিহ্বা নড়ে তখনই ঠোঁট ফাঁক হয়। মনে করুন কথা বলার জন্য ভিতরে ঠোঁট উঠা নামা নড়াচড়া শুরু করেছে। ঠোঁট যদি এই সময় বলে আমি 2 মিনিট পরে উঠা নামা করব, তাহলে কথা খুব সুন্দর হবে, ঠিক না? আবার কথা বলার জন্য ঠোঁট এইভাবে নড়াচড়া শুরু করলো, হরকত শুরু করলো। জিহ্বা এই সময় যদি বলে আমি মোরাকাবায় বসলাম, আই এম নট নড়ন চড়ন ইন দি জাস্ট টাইম, এই মুহূর্তে আমি নড়াচড়া করতে রাজি নই, তাহলে তো কথা হবে। আবার কথা বলার জন্য ঠোঁট উঠানামা করে, জিহ্বা বলে আমি 2 মিনিট পরে অ্যাকশনে আসব, নড়াচড়া শুরু করব, তাহলে কথা হবে? 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। যে মুহূর্তে যখন যেভাবে দরকার কথা জোরে বলবেন, জিহ্বা একটু জোরে নড়বে, ঠোঁট দুটো একটু বেশি ফাঁক হবে। কথা আবার ধীরে বলবেন, জিহ্বা আস্তে নড়বে, ঠোঁট দুটো কম ফাঁক হবে। ব্যালেন্স শিট, ব্যালেন্স, ভারসাম্যতা রক্ষা। আবার দেখেন যখন যেখানে যেভাবে যতটুকুন দরকার সেভাবে ঠোঁটও ফাঁক হয়, জিহ্বাও। ইংরেজি ভাষায় এটাকে বলা হয় কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, একটার সাথে আরেকটার সংযোগ, সম্পৃক্তি, সহমর্মিতা, সহযোগিতা। আল্লাহ পাক আপনার আমাদের শরীরে যত অসংখ্য নিয়ামত দিয়েছেন, এর একটা নিয়ামতের শুকরিয়া হিসাবে সারা জীবন 70-80 বছর আপনি যদি সেজদায় পড়ে থাকেন, একটা নিয়ামতের বোধহয় শুকরগুজারি করতে পারবেন। ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা। তোমার শরীরের ভিতরে যেই নিয়ামতগুলো দিয়েছি, এগুলোকে একটা একটা করে তুমি যদি গণনা করা শুরু করো, তোমার 70 বছরের জীবনে এই শরীরের নিয়ামতগুলোকে গণনা করে তুমি শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা
লাজালুমুন কাফার। যে নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের বোধহয় শুকরিয়া আদায় করে শেষ করা যাবে যাবে না। আসুন আমরা সবাই মিলে শুরুতে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, তাহলে রহমত বরকত বেশি নাজিল হবে। আমরা আল্লাহর হয়ে এখানে এসেছি নাকি? আল্লাহর হয়ে এখানে এসেছি। আল্লাহ বলেন রাদিয়াতাম মারদিয়া, তোমরা যারা আমার হয়ে এসেছো আমি আল্লাহ তোমাদের জন্য হয়ে গেলাম। তাহলে এখন আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য। আমরা 1 ঘন্টা পরে মনে করেন আখিরি মুনাজাত করব, তখন আল্লাহ পাকের রহমতের নজর, কুদরতের নজর, আর আপনার আমাদের মধ্যে কোনো হিজাব থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো আড়াল থাকবে না। বান্দার কলব এবং মহান রব্বুল আলামিন ডাইরেক্ট হয়ে যাবে, সরাসরি হয়ে যাবে। শুরুতে আরেকটা কথা বলা দরকার ভাই, আমি কিন্তু ডক্টর না। সেই ব্রিটিশ ভারতে যখন লেখাপড়া শুরু করি পাকিস্তানের প্রথম দিকে, তখনকার বিশাল ভারত এবং পূর্ব পাকিস্তানে ডক্টর হওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। ডক্টর এটা হতে হলে বিদেশে যাওয়া লাগতো, যেটা আমার বাবার পক্ষে সম্ভব। আমার বাবা বরিশালে কালাইয়া, বর্তমান পটুয়াখালী, একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন, দাখিল মাদ্রাসা। মাসে 17 টাকা বেতন, মাসে 17 টাকা। এগুলো বললে এখনকার ছেলেরা বিশ্বাস করবে না, যেগুলো বলে কি। এই 17 টাকায় আমরা 5 ভাই, আমাদের সংসার, পারিবারিক খরচাপাতি, এরপরে আমাদের পড়ালেখা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো, হওয়ার পরে সেখানে মাত্র একজন ডক্টর ছিলেন, আপনারা জানেন, একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি? আর কেউ ছিলেন না। আর এখন তো আলহামদুলিল্লাহ ডক্টর গণনা করে শেষ করা যাবে না। তবে ভাই আমি এইটা না, আমি ডক্টর না। সেদিন জাপানে আমি যখন একটা সেমিনারে বক্তব্য রাখবো, তারা ডক্টর এটা বলল। আমি তাদেরকে বললাম এটা কোথায় পেলেন, আমি তো ডক্টর না। তখন ওই জাপানের ভদ্রলোক, হি ইজ এ কনভার্টেড মুসলিম, তিনি বৌদ্ধ থেকে মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। মদিনা এবং মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট নিয়েছেন। তিনিও শেয়ানা না, সাড়ে শেয়ানা। তিনি আমার নামের আগে ডক্টর কথাটা বলে ফেললেন। আমি বললাম ভাই আমি ডক্টর না, এটা প্রত্যাহার করুন। ভদ্রলোক বললেন, মাই ডিয়ার জেন্টলম্যান, যে ডক্টর শব্দের অর্থ হইল বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ কোনো একটা বিষয়ের উপরে পুরোপুরি বিশেষভাবে যিনি জানেন। আপনাকে আমরা কোরআন, হাদিস, ইসলামের কালচার, সিভিলাইজেশন, ইসলামের তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, এগুলোর ব্যাপারে, বিশেষ করে কোরআনের ব্যাপারে বিশ্বে হাতে গোনা যেই কয়জন, হাতে গোনা বিশেষজ্ঞ আছে, তার মধ্যে অন্যতম একজন মনে করি। ডক্টর শব্দের অর্থ এইটা। আমরা না ভাই, আমি বিশেষজ্ঞ নই, বরং আমি বিশেষ অজ্ঞ। কি মানে বিশেষভাবে অজ্ঞ, কিছুই জানি না। কিন্তু আজকে আমার ছেলেরা, আমার রুহানি সন্তানরা ইসলামের এক সিংহ কারাগারে লৌহ কপাটে আরেক সিংহকে আল্লাহ বাইরে রেখেছেন। এইটা আমি যদি এই সময় বাইরে না থাকতাম, ময়দানে কথা বলতেছে, ছেলেগুলো মুরব্বী শূন্য হয়ে যেত। তারা এখন মনে করে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে সবাই সামনে আসলে প্রথমে আমার কদম বুসি করে, আমি লজ্জায় পড়ে যাই। আবার আমারে টাকা দেয়। মৌলবীরে টাকা দিতে কোনোদিন দেখছেন না শুনছেন? বড় কঠিন জিনিস। কিন্তু সবাই আমাকে আলহামদুলিল্লাহ। এখন আমি যদি ময়দানে তাদের নেতৃত্ব না দিতাম, আপনারা জানেন অনেকে যারা চেইন অফ কমান্ডের লোক,
মজলিসুল মুফাসসিরিন বাংলাদেশ, যেটা চেইন অফ কমান্ডের সব মুফাসসিরিনদেরকে এক চেইনের আওতায় এনেছে। আমার চেইন অফ কমান্ড, আমি বুড়া মানুষ, ভাঙ্গা মানুষ, অচল মানুষ, আমাকে সেটার জাতীয় কমিটির সভাপতি বানিয়েছে। যে আপনার বিকল্প বাংলাদেশে আমরা আরেকজন খুঁজে পাই না। তো আলহামদুলিল্লাহ, ফখর নয়, আল্লাহ শকর। মিজানুর রহমান আজহারি বলেছে, আমার আব্বু, তিনি আসলে ডক্টর নন, এটা ঠিক। হাজারো ডক্টরদেরকে ইসলামের বিদ্যা, এলেম, কোরআনের এলেম শিক্ষা দিতে পারেন, এই যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ছাত্র কিন্তু ডক্টর। আমি সর্বশেষ টেকনাফ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, সেখান থেকে আমি অবসর গ্রহণ করেছি। এটা হয়তো আপনাদের কারো জানা আছে, কারো জানা নেই। এটা মনে করলে চলবে না, আমি বোধহয় এই ওয়াজ করেই বেরিয়েছি। জাতীয় পর্যায়ে আবার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, কেন্দ্রীয় জামে মসজিদ, 2 যুগ আমি সেখানে জুমার খুতবা দিয়েছি। আর এখনো জুমার খুতবাটা বোধহয় আপনারা পাচ্ছেন কিনা। এটা আমার বাড়ির দরজায় যে মসজিদটা আমি বানিয়েছি, বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আপনাদের এই বিশাল মাহফিল, ক্যামেরা আছে 4-5টা। আমার জুমার প্রত্যেকটা খুতবায় 20টার বেশি ক্যামেরা আসে। সেখানে উপরে নিচে ডানে বামে সব জায়গা করার পরে পার্শ্ববর্তী ঈদগাহ, সেখানে প্রজেক্টর লাগানো হয় যেন শ্রোতারা খুতবা শুনতে পারে, দেখতে পারে। জুমা শেষ হয়, খুতবাটা সঙ্গে সঙ্গে পুরো দুনিয়াতে পৌঁছে যায়। এগুলো আল্লাহ পাকের খাস রহমত এবং মেহেরবানি। বিদেশে সাধারণত আমরা বক্তব্য রাখি 45 মিনিট, 45 মিনিটস, আর প্রশ্নোত্তর দেই 15 মিনিট, তাহলে 1 ঘন্টা। করোনার আগে আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই 4টা দেশে ছিলাম গত বছরের 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। আপনারা জানেন, জাপান বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তিতে সবার উপরে। সেখানে একটা সেমিনারে আমি বক্তব্য রাখলাম কোরআনের উপরে। ইসলামের আদর্শ, ঐতিহ্য, কালচার অ্যান্ড সিভিলাইজেশন। বক্তৃতার বিষয়বস্তু ছিল, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোলি প্রফেট ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মহাগ্রন্থ আল কোরআন বিশ্বের সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ গ্রন্থ, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মানব, ইনসানে কামেল। বক্তব্যের পরে বিদেশে আবার প্রশ্নোত্তর দেয়া লাগে। শ্রোতারা প্রশ্ন করে, আমরা জবাব দেই। সেখানে আমাকে একজন ভদ্রলোক, সাংবাদিক, জানু, আবার সেই দেশের একজন পলিটিশিয়ান, তিনি আমাকে প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা, আমি তো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, ইহুদি ধর্মগ্রন্থ তাওরাত, খ্রিস্টান ধর্মগ্রন্থ ইনজিল, এর আগে তাওরাত, আর জাবুর আলাইহিস সালামের ধর্মগ্রন্থ, দাউদ আলাইহিস সালামের জাবুর, এগুলোর অনুবাদ পড়েছি। অনুবাদ পড়লেন কেন? আসলটা পড়তে পারলেন না? কেন? আসলটা কোথাও নাই। বর্তমান তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদ, অতীতের প্রাচীন ধর্মগ্রন্থ বলতে যেগুলা পৃথিবীতে আছে, একটাও আসল না। সবগুলা অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। কোরআন যেটাকে বলেছে ইউহাররিফুনাহু, একটা আয়াতের দিকে খেয়াল করেন,
হাররাফা ইউহাররিফু তাহরিফান মুহাররাফুন। তাওরাত, জবুর, ইনজিল অতীতের সব ধর্মগ্রন্থ। তাওরাতের ভাষা ছিল হিব্রু। জাবুরের ভাষা ছিল ইউনানি। ইনজিলের ভাষা ছিল সুরিয়ানি। তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে। ওয়াতাইনা দাউদা জাবুরা, জাবুর কিতাব দাউদ আলাইহিস সালামের উপরে ইউনানি ভাষায়। ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। তাওরাতের হিব্রু ভাষা আজকে দুনিয়ার কোথাও নেই, এমনকি ইসরায়েলে পর্যন্ত হিব্রু ভাষা নাই। গবেষণায় দেখা গেছে হিব্রু ভাষা অনেক আগে, শত বছর আগে দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে। এখন তাওরাত যেটা আছে, তাদের গির্জার পাদ্রীরা, ধর্মীয় নেতারা যেটা আসল বলে সেইটাই আসল। এখন আপনি মিলাবেন কি করে? ভাষাটাই তো নাই। এটাকে বলা হয় ডিড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা। জাবুর কিতাব ইউনানি ভাষায় দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, আপনারা জানেন। আজকে পৃথিবীর কোথাও ইউনানি ভাষা নাই, কোনো জায়গায় নাই। সেটাও বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে। আবার তাওরাত ইব্রানি ভাষায়, হিব্রু, এটা নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে। ইনজিল সুরিয়ানি ভাষায় ঈসা আলাইহিস সালামের উপরে। একটা ভাষাও বর্তমান পৃথিবীতে নাই। কোন ডিকশনারিতে খুঁজলে পাবেন না, কোন অভিধানে তালাশ করলে পাওয়া যাবে না। এখন তাদের কিতাব নামে যেগুলো আছে, সেই বিলাতে ব্রিটিশ মিউজিয়ামে 80 দশকের মাঝামাঝি একটা খ্রিস্টান মেয়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের ছাত্রী, ওর নাম ছিল শিনা, SHINA। আমি যখন প্রথম ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম, সেই মেয়েটা আমার গাইড। সরকারের পক্ষ থেকে এরকম আছে প্রত্যেক টুরিস্টের জন্য। সে আমাকে জিজ্ঞেস করলো, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? ব্রিটিশ মিউজিয়াম দুনিয়ার সবচাইতে রিচেস্ট মিউজিয়াম অব দা ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ। এত কালেকশন দুনিয়ার কোন জাদুঘরে। বিশ্বাস করবেন, বাংলাদেশে ওই যে সুপারি গাছের খোল, এটাকে এইভাবে কেটে মা বোনের আগে পাতিল চুলাতে দিত, নামাইতো, হাইলার খোল কইতো। আপনারা কি বলতেন? হাইলার খোল। ব্রিটিশ মিউজিয়ামে এইটাও আছে। আবার পুরান কাপড়ের টুকরা, নেকড়া, এটা দিয়ে পাতিল উঠাইতো, নামাইতো, এই নুড়িতে নাও আছে। আগের মা বোনেরা বেতের বুক, মোস্তাকের বুক, এগুলা দিয়ে গোল করে এইভাবে একটা গোলাকার জিনিস বানাইতো পাতিল রাখার জন্য। কি এইটাও আছে। মিশরের মহিলারা তারা যে পিঠা বানাইতো, সেই বেলুন এবং ফিড়ি, এগুলাও আছে। ব্রিটিশ জাতির রাজত্ব দুনিয়া ব্যাপী ছিল। আমাদের কোহিনূর মণি এইটা থেকে শুরু করে মা বোনের হচ্ছে হাইলার খোলো আছে। তাহলে কি নাই সেখানে? সব লুটপাট করে নিয়ে গেছে। এখন আমেরিকা এইভাবে নিচ্ছে, আমাদেরকে নিচ্ছে। আমাদের প্রাণের বন্ধু, হৃদয়ের বন্ধু, তারা কোনখান দিয়ে নিচ্ছে বুঝারও কোনো উপায় নেই। ঠিক কিনা বলেন? কথায় বলে, বাঘে শুইলেই 18 ঘা, শুইলেই 18 ঘা। আসুন, আমি শিনাকে বললাম, মাই ডিয়ার শিনা, I wish to see the holy and old scripture of the Moses, Jesus, Daud, Solomon and etc. আমার অতীতের ধর্মগ্রন্থ
মুসার আসল তাওরাত, ঈসার আসল ইঞ্জিল যে ভাষায় নাজিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের আসল জাবুর, এগুলো আমি দেখতে চাই। অরিজিন স্ক্রিপচার, অবিকল যেটা, সেটা যেই ভাষায় নাজিল হয়েছে সেটা। সে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, নো নো, নেভার নেভার, নট আর অরিজিনাল, বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। দেখেন, খ্রিস্টান মেয়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী, সে বলে আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, অতীতের সব ধর্মগ্রন্থ আছে, কিন্তু আসলটা নাই। আমাদের এখানে যেগুলো আছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমি বললাম, মাই ডিয়ার শিনা, এখানে তুমি ট্রান্সলেশন কথাটা 3 বার বললে কেন? সে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন, নট ফ্রম দ্য অরিজিনাল। আমাদের এখানে তাওরাত, জবুর, ইঞ্জিল সবই আছে, আসলটা নাই, আসলের অনুবাদও নাই। তাওরাত, ইঞ্জিল নামে যেগুলো আছে এগুলা নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। ভাই, দুনিয়া সাক্ষী, আপনারা খোঁজ নিয়ে দেখেন। আমি একে বললাম, মাই ডিয়ার শিনা, ইজ হিয়ার এনি হোলি অ্যান্ড অরিজিন স্ক্রিপচার অফ দ্য কোরআন? তোমাদের এখানে কি কোরআনের সবচেয়ে প্রাচীন অরিজিন স্ক্রিপচার, আসল কপিটা আছে? কয় ইয়া ইয়া ইয়া। ওরা ইয়েসকে বলে ইয়া, পুরা পশ্চিমী দুনিয়ায় ইয়া। আর এই পূর্ব বেল্টে, এই দুনিয়ার পূর্ব প্রান্তে, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, ওরা ইয়েসকে বলে হায় হায় হায়। এরা বলে হায়, ওরা বলে ইয়া। তো সে বলল ইয়া ইয়া, এগুলা আছে। তখন সে আমাকে 2টা আন্ডারগ্রাউন্ড পার করে একটা স্ট্রং রুমে নিয়ে গেল। নিয়ে সে দেওয়ালে একটা সুইচ টিপল, দেখলাম একটা কাঁচের বাক্স, গ্লাসের বাক্স, একটা টেবিলে ফিট করা। এই গ্লাসের বাক্সের ভিতরে একদিন কোরআন শরীফ। সে দেওয়ালে সুইচ টিপল, কাঁচের উপরে সবুজ লেখা জ্বলে উঠল, the holy, old and original scripture of the Quran, written by the Caliph Usman radiyallahu ta'ala anhu. আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় খেলাফতে কোরআনের সরকারি কপি, রাজ কপি, ইন্টারন্যাশনাল কপি যিনি লিখিয়েছেন, রচনা করিয়েছেন, তিনি সাইয়েদনা উসমান, যার জন্য তাকে বলা হয় জামেউল কোরআন, জামেউল কোরআন একত্রকারী। যুদ্ধ বিগ্রহ তো চলছে নবীর জামানা থেকে, এটা আপনারা জানেন। বদরে শুরু, আর মক্কা বিজয়ের একবারে লাগোয়া সময়ে হুনাইন এবং তাবুক, নবীর জীবনের শেষ 2টা যুদ্ধ, হুনাইন, তাবুক। শুরুতে বদর, মাত্র 313 জন, এটা আপনারা জানেন। হুনাইন এবং তাবুক, এখানে মুসলমান বীর মুজাহিদের সংখ্যা কত? আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, আল্লামা মোল্লা কারি আলী কারি রহমতুল্লাহ আলাই, সেই থেকে শুরু করে মধ্যযুগ, তাবিন, তাবে তাবিন, কুরুনে সালাসার পরবর্তী সময় পর্যন্ত ইতিহাস সাক্ষী, দিন যত গিয়েছে দায়ী আল্লাহর সংখ্যা তত বেড়েছে, দাওয়াত আল্লাহর কাজ তত প্রশস্ত হয়েছে। নবীর ইন্তেকালের পূর্ব লগ্নে হুনাইন তবুক যুদ্ধে 313 দিয়া শুরু। হুনাইন তবুকে মুসলমান মুজাহিদের সংখ্যা কত ছিল? ইবনে সাদ তার তবকাতে লিখেছে যে কোন বালামের পক্ষে, কোন দপ্তরের পক্ষে
হুনাইন তবুকের মুসলমানের সংখ্যা লেখা এবং হিসাব করা সম্ভব ছিল না। তখন তো হিসাবের কোনো কম্পিউটার এই ধরনের কিছু ছিল না। তবে আন্দাজ করে তারা বলেছে হুনাইন তবুকে এত মুসলমান ছিল যাদের সংখ্যা গণনা করা কোনো বালাম, কোনো দপ্তর, কোনো অফিসের পক্ষে সম্ভব ছিল না। আর সেই মুসলমান কাল পরম্পরায় আজকে 200 কোটি। কত? 200 কোটি। তখনকার তারা প্র্যাকটিস মুসলমান ছিলেন, ইসলামের হুকুম হাকাম এগুলাকে মান্যকারী, বাস্তবায়নকারী, গ্রহণকারী মুসলমান ছিলেন। আর আজকে 200 কোটি, আমরা 313 জায়গায় কত? 200 কোটি। কিন্তু এখন আমরা সেই বদর থেকে শুরু করে হুনাইন তাবুক পর্যন্ত রোমান সম্রাট ছিল সেই যুগের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার, যেই কোরআনে রোম নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। ইসলাম সদ্য প্রসূত জন্ম নেওয়া আল্লাহর দেওয়া একটা দ্বীনি মতাদর্শ। তখন রোম পুরা দুনিয়ার অর্ধেকের বেশি তাদের দখল ছিল। আলিফ লাম মিম গোলেবাতির রুম, সূরা রুম। এখন তো আর কোরআন নাজিল হবে না। এই যুগে যদি কোরআন নাজিল হতো তাহলে সূরা থাকতো আমেরিকা। কি তখনকার রোম যখন আছে, এখন আমরা বুঝতে হবে আমেরিকা এখনকার রোম। কায়সার হোক কেসরা হোক, কায়সার হোক কেসরা হোক, যেই নামেরই হোক, তাদের সাথে আমাদের ফরেন রিলেশন কেমন হবে? লা ইয়াত্তাখিজুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে? কোরআন বলছে তাদের সাথে সম্পর্ক চুক্তি করা যাবে, কিন্তু তাদের চুক্তির কোনো বিশ্বাস নাই। হুদায়বিয়াতে চুক্তি হয়েছে, 3 দিনের মাথায় তারা চুক্তি। তারা মুশরিক, মূর্তি পূজক, কাফের, আপনারা জানেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ নবী চুক্তি 100% পর্যন্ত রক্ষা করেছেন। এরপরে যখন আল্লাহ পাক জিহাদের আয়াত নাজিল করে দেওয়ার পরে জিহাদ একটা পরিপূর্ণ পর্যায়ে আসলো, আল্লাহ সূরা ফাতহা নাজিল করলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হুদায়বিয়ার সন্ধি নয়, মুসলমানদের জন্য চরম বিজয়, প্রকাশ্য বিজয়। মুসলমানরা মক্কায় মার খেয়ে মদিনা গেছে, আপনারা জানেন। মদিনায় যারা গেছে, কারো হাত ভাঙ্গা, কারো ঠ্যাং ভাঙ্গা, কারো পিটিয়ে নাক বোসা করে ফেলেছে, কান কেটে ফেলেছে। বেলালের শরীরে যত পশম তার চেয়ে বেশি জখম। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব রুমি, তার শরীরে বড় বড় গর্ত, হাড্ডি দেখা যায়। ওই যে আগুন দিয়ে পুড়েছে, চামড়া পুড়ে গেছে, গোশত পুড়ে গেছে, হাড্ডি দেখা যায়। অধিকাংশ সাহাবায়ে কেরামের শরীর এইভাবে ক্ষত বিক্ষত, জর্জরিত, শুধু ইসলামের জন্য। সেই যুগে হয়েছে, এই যুগে বোধহয় হয় না। সত্যিকার যারা দায়ী, দিনের রায়, দিনের নকিব, তাদের উপর দিয়ে সেই মক্কার সুন্নত এখনো চলছে। কারণ মক্কার আবু জাহেল শুধু আবু জাহেল ছিল, কিন্তু ডক্টর ছিল না। এই যুগের আবু জাহেল একদিকে, এই যুগের আবু জাহেল আরেকদিকে ডক্টর। এখন আমাদের যারা ইসলামকে প্লেস করি, ইসলামকে পেশ করি, আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরাও ডক্টর। কারণ গোকরা সাপ ধরতে হইলে মন্ত্র জানা লাগে, পাকা ওজা হওয়া লাগে। পাকা ওজা যদি আপনি না হইতে পারেন আর গোকরা সাপ ধরতে যান, ধরতে পারবেন না, কামড় খাইয়া মরবেন। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। এনায়েতুল্লাহ আব্বাসী আমাদের এই ময়দানে, আমার রুহানি আরেকটা সন্তান, তার আব্বা নেসার আহমদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহি আমার খুব বন্ধু ছিলেন, আপনজন ছিলেন, কত একত্রে খাইছি। ভাই আপনারা দেখছেন কয়েকদিন আগে আমাদের একটা বিচ্ছুর বাচ্চা
এইটা যখন মুরগি কবিরে ধরছে, মুরগি কবির ছেড়ে দে মা কেন্দে বাসি, ছেড়ে দে মা কেন্দে বাসি, এই একটা বিচ্ছুর বাচ্চা একটা মাত্র হুল ফুটাইছে, মুরগি কবির তুরুল্লার মতো দেউলিয়া হইয়া গেছে। আজকে ময়দানে এই ধরনের ইসলামের বিচ্ছুর বাচ্চা অগণিত আছে, অগণিত। এগুলোকে আপনারা একেবারে ডিজনার করলে হবে না। আলহামদুলিল্লাহ ময়দান কথা বলতেছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানে যাই দেখি যে যুবকদের লাইন। গত বর্ষ ভোলাতে একটা মাহফিলে আজকে আপনারা যত মানুষ আছেন এর চেয়ে বেশি মানুষ আমাকে রিসিভ করার জন্য এসেছে, এবং দেখি যে 20, 25, 50 জনের মধ্যেও দাড়ি পাকনা বুড়া একজনও নাই, সব টকবগে যুবক, সব বেলাল, সব আম্মার, সব সোহাইব, সব খুবাইব। আমার এই তফসিরের বয়স বর্তমানে 56 বছর। এত বছর তো কোনো মানুষ বাঁচেও না। 40-50 বছর আগে যখন মাহফিলে গেছি দেখি যে বুড়া মানুষ কয়েকজন, সব দাঁড়িওয়ালা, কেউ লাঠিবত দিয়ে আনবে, কেউ গুজা হয়ে আনবে, কেউ গুজা হয়ে বসে, মানে কোন রকম যায় যায়। যুবক টুবক মাহফিলে আসতো না। 50 বছরের মাথায় আজকে আপনি ডানে বামে একটু তাকান, দাড়ি পাকা মানুষ নাই, সব টকবগে যুবক। তাহলে অবস্থার পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন। কোন জনপদে ইসলামী বিপ্লব এটা যদি করতে হয় তাহলে যুবক এটা ছাড়া হয় না। আজকে যুবকরা সবাই আগে এগিয়ে এসেছে। মক্কাতে যেমন বেলাল, আম্মার, সোহাইব, আনাস, সেই যুবকেরা এগিয়ে এসেছিলেন। বাংলাদেশেও আজকে যুবকেরা এগিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই দাইয়েল আল্লাহ, কোরআন জানে, কোরআন মানে, কোরআনের সৈনিক, কোরআনের পথিক, এমন যুবক একজন, আর কোরআনের বিরোধী 100 জনও সমান নয়। কোরআনের কথা বলছি আমি। আমার প্রত্যেকটা কথার সাথে কোরআনের আয়াত আছে, কিন্তু আয়াত বলার সময় আমার হাতে নেই, প্রিয় ভাইয়েরা। তাইলে এদেরকে একেবারে ডিসকাউন্ট করার কোনো উপায় নাই। আর এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যেই সময় ইমাম মাহাদি আপনার ঘরের দরজার সামনে, এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি যে সময় ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি যখন দাজ্জাল আপনার এই বাড়ির সামনে রাস্তার মোড়ে এসে গেছে। সময়টা খুব কাছাকাছি। ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম আসবেন, আমরা জানি, এটা আমাদের ঈমান নাকি? আল্লাহ রাসূল ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামের আগমনের আগে 70টা লক্ষণের কথা বলেছেন। 70, সব হাদিসের সবগুলো একত্র করে পাওয়া গেছে। 70টা লক্ষণ এই হবে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম আসার আগে। 70টা হাদিসে বর্ণিত লক্ষণের মধ্যে 65টা হয়ে গেছে। 65টা হয়ে গেছে। যখন তোমাদের পুরা দুনিয়া মাশরিক মাগরিব শামাল জুনুব পোড়া মাটির ঘরে ভরে যাবে, পোড়া মাটির ঘর, ফান্তাজরু সা, তখন তোমরা সিঙ্গার আওয়াজের অপেক্ষা করিও। 50 বছর আগে 3 গ্রাম হাঁটলে একটা বিল্ডিং পাওয়া যেত না, কি? আর এখন বিল্ডিং কোন মাটির? পোড়া মাটি, পোড়া মাটি। আরো মজা আছে, হুফাতাল ওরাত রিয়াসাত ইয়াতাতালুনা ফিল বুনিয়ান। ভিক্ষা করে খেত, আরেকজনের বাড়িতে গরু চড়াইতো, মায়ের আসল ধরে ভিক্ষা করে খেত। এমন রিক্ত নিঃস্ব সেই লোকগুলা বড় বড় বিল্ডিং করে পায়ের উপরে পাও দিয়ে ঠাট বাজাবে, ঠিক কিনা বলেন? এটা ভাই আমার এলাকায় আছে, আপনাদের এলাকায় বোধহয় নাই। আল্লাহু আকবার, নবীর ভবিষ্যৎবাণী। আরেকটা হাদিস কি বলবো? অসুবিধা হলে বলবেন। ওই যে কথাটা রয়ে গেছে, জাপানের সেই বৌদ্ধ সাংবাদিক, আমি কিন্তু ভুলি নাই, বলছে অনারেবল মাওলানা, আমার জিজ্ঞাসার একটা প্রশ্ন, সেও ডক্টর। সে বলে
যে বর্তমান পৃথিবীটা পুরোপুরি ইহুদিদের হাতের মুঠায়, সে কিন্তু বৌদ্ধ। ইহুদিদের কথা কিন্তু হাসা, 100 ভাগ, 101 ভাগ থাকলে কইতাম 101 ভাগ, 100-র উপরে আর ভাগ নাই, 100 ভাগে 100 ভাগ। আমেরিকার মতো সুপার পাওয়ার সেই দেশটাকেও ইহুদিরা চালায়। তারা সংখ্যায় মাত্র 1 কোটি। কত? 1 কোটি। তার মধ্যে 50 থেকে 55 লাখ ইসরায়েলে আছে, 50 থেকে 55 লাখ। 10 লাখ আছে আমেরিকায়, তাহলে 65 বা 70 লাখ। বাকি 30 লাখ আছে পুরা দুনিয়াতে, পুরা বিশ্বে, মুসলিম অমুসলিম সব দেশে, আমাদের দেশেও আছে। এখন ভদ্রলোক আমাকে বলে আমেরিকার মতো দেশ, জাপানের মতো তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় উচ্চ দেশ, সে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, কানাডা বলেন, জাপান বলেন, রাশিয়া বলেন, চায়না বলেন, আর আমাদের আশপাশের বন্ধু বলেন, সবগুলো দেশ কিন্তু এখন ইহুদিদের হাতে। বিশ্বাস করেন না বোধহয়। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস, বিশ্বের সবচেয়ে বড় ধনী, সেও ইহুদি। 2019 সালের 31শে ডিসেম্বর পুরা বিশ্বের আন্তর্জাতিক দুনিয়া একটা গবেষণা হলো যে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে আজ পর্যন্ত কোন যুগে কোন ব্যক্তির সম্পদ সবচাইতে বেশি ছিল। তারা যীশু খ্রিস্টের জন্মের পর থেকে এটাকে অ্যানালাইসিস করলো, টালি করে দেখলো বর্তমান এই বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটসের স্থাবর শোরুম, দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, কলকারখানা সব মিলিয়ে যে সম্পদ বর্তমানে আছে, এই সম্পদের পরিমাণ হলো 2.3 মার্কিন বিলিয়ন ডলার। 2.3 মিলিয়ন নয়, বিলিয়ন ডলার। এই জন্য সে বিশ্বের সবার উপরে ধনী। এরপরে উপরের দিকে যেতে যেতে ধনী খোঁজে, ধনী খুঁজতে খুঁজতে পাওয়া গেছে মদিনার একজন ধনী রাসূলের সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 10 জন আশারায়ে মুবাশশারারও একজন, আব্দুর রহমান ইবনে আউফ। সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পদ ছিল বিল গেটসের চাইতে অনেক অনেক বেশি। আব্দুর রহমান ইবনে আউফ জীবনে যা কামাইছে সব দিছে আল্লাহর রাস্তায়, সব আল্লাহর রাস্তায় দিছে। খাওয়ার জন্য সামান্য লাগেছে, এটা খাইছে, ব্যয় করেছে, আর সব দিছে। ঈশার নামাজের সময় বলতেন আগামীকাল ফজরে মক্কা, মদিনা, তেহামা, ইয়ামান, কুয়েত, কাতার, এখান থেকে উত্তর আরব, জর্ডান, ফিলিস্তিন, মিশর, দামেস্ক, সিরিয়া, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, যেখানে আমার ব্যবসার যত আড়ত আছে, মন্ডি আছে, আমার যত ডিপার্টমেন্টাল স্টোর আছে, যত গোডাউন আছে, আল্লাহু আকবার, আগামীকাল যা আয় আসবে সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে ফেলবো। আগামীকাল আসলো, পরের দিন সকালে, দিন চলে যাচ্ছে, দুপুরের পরে মদিনায় একটা আওয়াজ উঠলো, আসতেছে আসতেছে, আসে আসে, ডাকে আর আহে আহে। মরুভূমিতে শুধু বালু, ধুলিঝড়। কতক্ষণ পরে এখানে ঘোষণা করা হলো আব্দুর রহমান ইবনে আউফের সিরিয়া থেকে একটা বাণিজ্য কাফেলা মদিনায় ফিরে আসতেছে। সেখানে 750 উট, আর উটকে বলা হতো মরুভূমির জাহাজ, এটা আপনারা জানেন। এখন মদিনার লোকেরা দেখার জন্য সব ঘরের বাইরে হইছে, আসে আসে। একজন ব্যবসায়ীর, আর তখনকার উট, তখনকার ঘোড়া, আজকের কিন্তু সাজোয়া গাড়ি। তখন আসতেছে মদিনায় হইছই, এত সম্পদ, এত উট, 750, 750। আব্দুর রহমান ইবনে আউফ বললেন আমার সম্পদ আসলে বেশি হয়ে গেছে,
এখানে আজকে যেই কাফেলা আসতেছে 700 750 উট, এগুলা সব উটের পিঠে যা আছে এই সব সম্পদ সহ আমি আল্লাহ রাস্তায় বিলাই দেওয়ার নিয়ত করেছি। কাফেলা মদিনায় ঢুকতেছে। এখন একজন অভাবী মানুষ এসে আব্দুর রহমান ইবনে আউফকে বলে, আমারে কিছু দেন। আব্দুর রহমান ইবনে আউফ কয়, কি চাও? ওই গরিব ভিক্ষুকটা বলে, আপনার যে কাফেলা আসতেছে মদিনায় এত হইসই, প্রথম উট যেটা, এটা লিডার, গ্রুপ লিডার, এই উটটার পিঠে কিন্তু সবচাইতে বেশি এবং মূল্যবান সম্পদ প্রথমটার পিঠে। আর এটার গার্ড সিকিউরিটি আলাদা ধরনের থাকতো। উট আর ভেড়া দুইটা জন্তু, সামনেরটা যেদিকে যায় বাকিগুলো পিছে পিছে যায়। এখন ওই ভিক্ষুকটা বলল, আমারে কিছু দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিছু মানি কসু, এটা বললে তো হবে না, কি চাও? আপনি যা দেন। কোরআনে আল্লাহ বলছে, ও আম্মা সায়লা ফালা, আমি রিক্ত নিঃস্ব, আল্লাহ রাস্তায় কিছু দেন। এই কাফেলার উট থেকে একটা উট দিলে এই পরিমাণ সম্পদ এক একটা উটের পিঠে আছে, জীবনে আর ভিক্ষা করা লাগবে না। আব্দুর রহমান ইবনে আউফ কয়, আচ্ছা উট তো 750, তুমি কোনটা নিবা? হুজুর প্রথমটা, সামনেরটা। যাও। তার খাজনকে বলে দিলেন, প্রথম উটটা এই ভিক্ষুকের নামে লেখো, বাকিগুলা পরে যারা আসবে তাদের নামে লিখবা। কতক্ষণ পরে খবর আইলো, হুজুর সামনের উঠ তো ভিক্ষুককে দিছি, ভিক্ষুক বাড়ির দিকে যায়, সব উঠ তার পিছে পিছে ভিক্ষুকের বাড়ির দিকে যায়, আল্লাহর কসম একটাও ফিরাইতে পারি না। আব্দুর রহমান ইবনে আউফ হেসে কয়, যায় তো যায়, একটারও ফিরেস না, সবগুলা তার বাড়িতে পৌঁছাই দে। ভাই দাম দেখেছি, কোরবানি দেখেছি, ইতিহাস পড়েছি, কিন্তু এমনটা দুনিয়ার ইতিহাসে নাই। মরার আগে সারা জীবন এইভাবে দান করেছেন। তিনি যাকে সবচেয়ে কম দান করতেন, যাকে, যে ভিক্ষুককে, গরিবকে, এই গরিবটা আব্দুর রহমান ইবনে আউফ, আরেকজন সাহাবী সোহাইব রুমি। সোহাইব রুমি ওলামায়ে কেরাম জানেন ভালো করে, এই দুই সাহাবী যাকে সবচেয়ে কম দিতেন। ওই গরিব লোকটা এইটা যখন গ্রহণ করত, তখন ওই গরিব লোকটার উপরে যাকাত ফরজ হইয়া যাইত। কি এখানে যাকাতের শাড়ি বিক্রি করা হয়? শহরে সাইনবোর্ড আছে না নাই? যাকাতের শাড়ি বিক্রি করা হয়, তাহলে বোঝা যায় যাকাতের শাড়ি, এটার বিষয়ে একটা বৈশিষ্ট্য আছে, নামে যা আছে দামে তার চাইতে কম। কিনতে গেলে অন্য শাড়ি চাইতে সুবিধা এখানে সবচেয়ে বেশি। সুবিধা যত দেবে, জিনিসটার মধ্যে ঘাটতি তত বেশি হবে, ঠিক কিনা বলেন? আবার এই শাড়ি নেওয়ার জন্য পায়ের তলে পড়ে কিছু মানুষ মারা যায়, যায় নাই বোধ হয়, জোরে কন। সোহাইব রুমিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য জয় হয়ে গেছে, পারস্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে খেলাফতে ডাকলেন, ডেকে বললেন, বালাগানি কাজা ওয়া কাজা ইয়া সোহাইব, সোহাইব তোমার ব্যাপারে আমার কাছে এই অভিযোগ। 24 ঘন্টা চুলা জ্বলে, 24 ঘন্টা মানুষ আসে, খায় আর যায়, খায় আর যায়, এত খাওয়ানোর দরকার কি? মানুষ বলা বলি করে, তোমার এই খাওয়ানোর মধ্যে রিয়া আছে। রিয়া বুঝেন তো? লোক দেখানো, লোক দেখানো মনোভাব আছে। সোহাইবকে, আল্লাযী নফসি বিয়াদিহি, আমিরুল মুমিনিন, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন, নবী আমাকে যেই দান শিখিয়েছেন, নবী আমাকে যেই তাহজিব তামাদ্দুন, কালচার, সিভিলাইজেশন এটা শিখিয়েছেন, নবী আমাকে বলেছেন, তুমি যদি চাও আল্লাহ তোমার হায়াত বাড়ায় দেখ, তুমি যদি চাও আল্লাহ তোমার রেজেক বাড়ায় দেখ, ফালি আকরাম জয়ফা, আল্লাহর মেহমানদেরকে বেশি বেশি দান করিও এবং খানা খাওয়াইও। এই জন্য আল্লাহর মেহমান গরিব দুঃখী আসে, সারাদিন রান্না চলে, ওদেরকে খাওয়াই। আমিরুল মুমিনিন আল্লাহর কসম, এখানে রিয়া টিয়া, লোক দেখানোর কোনো কিছু নাই। কাচ্ছা বালাগানি কাজা ও কাজা। তোমার ব্যাপারে আব্দুর রহমান ইবনে আউফের মতো আমার কাছে একটা অভিযোগ, সেটা হলো মানুষ আসে, তুমি দান করো, যে চায় তাকে দাও, যাকে সবচেয়ে কম দাও তার উপরে যাকাত ফরজ হইয়া যায়।
কম দেয়, এত কম, এত দেওয়ার দরকারটা কি? ইয়া আমিরাল মুমিনিন, সে আসলো, আমি কিছু দিলাম, একদিন দুদিন খাইলেও শেষ হইয়া গেল, পরের দিন আবার হয় আমার কাছে আসবে, নয় আরেকজনের কাছে যাবে। এমন দেওয়া দেব জীবনে যেন আর কারো কাছে যাওয়া না লাগে। একটা পরিবারকে সেটেলড আপ করা এই যুগে আছে, কিন্তু দাইয়ের আল্লাহর জগতে আছে, ইসলামী আন্দোলন সংগঠনে আছে। কাউকে ভ্যান গাড়ি কিনে দেন, কাউকে রিক্সা কিনে দেন। স্বামী মারা গেছে, ঘরে ওই মহিলাটা আছে, বাচ্চা নিয়ে খেতে পারে না, একটা সেলাই মেশিন কিনে দেন, অন্তত আর ভিক্ষা দেওয়া লাগবে না। ঠিক কিনা বলেন? এগুলো হলো আমাদের জন্য ইসলামের শিক্ষা। কিন্তু আমরা এখন আইলে কিছু দিই আল্লাহর হস্তে, আর ভিক্ষুক সারা জীবন আমাদের কাছে ভিক্ষুকই হয়ে থাকে। একজন ভিক্ষুককেও সেটেল আপ করার, পুনর্বাসিত করার পরিকল্পনা আজকে আমাদের মধ্যে নেই। আব্দুর রহমান ইবনে আউফ যেটা বললেন, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বললেন, আচ্ছা তুমি যে এত দান করো, এত বেশি, ওই ভিক্ষুকের যাকাত ফরজ হয়, কম দিলে সারে না? কে আমিরাল মুমিনিন, নবী আমাকে শিখিয়েছেন, লে নফসিকা আলাইকা হাক্কুন, নলে জাওজাতিকা আলাইকা হাক্কুন, নলে আওলাদিকা আলাইকা হাক্কুন, নলে জিরানিকা। যারা আসে তারা মক্কা মদিনার তেহামা আশপাশের লোক, তারা আমার প্রতিবেশী। নবী আমাকে শিখিয়েছেন প্রতিবেশীর হক তোমার উপরে বেশি। শুধু আমার ইমানের দায়িত্ব, প্রতিবেশী যেন প্রত্যেক দিন কারো কাছে আমার কাছে ভিক্ষা করা না লাগে, এমন দেওয়ান দেব যাতে পরশু সে আরেকজনকে দিতে পারে, সে আরেকজনকে দিতে পারে, কারণ তার উপরে যাকাত ফরজ। এইভাবে একটা একটা করে পরিবার যদি আপনারা উঠানো শুরু করেন, দাঁড় করানো শুরু করেন, আল্লাহর কসম 10 বছর পরে দেখবেন যাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর জমিনে রিজিকের অভাব নাই। কুল্লু শাইইন খালাকনাহু বিকাদার, যেখানে যেই পরিমাণ চাহিদা আছে সেখানে সেই পরিমাণ রিজিক যোগান দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছেন। 50 বছর আগে, 60-70 বছর আগে এক কানি, আমাদের এলাকার এক কানি মানে 120 ডিসিমি, 120 ডিসিমি এক কানি জমিনে যদি 20 মণ ধান হইতো, এক কানিতে 20 মণ, 20 কড়ায় 20 গন্ডায় এক কানি, তাহলে হিসাব মিলতেছে, বুঝবেন ভালো। এখন এক কানিতে যদি 20 মণ ধান পাওয়া যাইত, তখন বাড়িওয়ালা কইতো আল্লাহ নিজের হাতে দিছে গন্ডামণি, 4 গন্ডা 1 মণ, 4 গন্ডা 1 মণ। এখন সেই জমি আবার বিদেশে বাড়ি করতে হইলে কত পারমিশন, কত কাগজপত্র, কত আন্ডা লাগে, তারা আগে দেখবে বাড়ির দরকার আছে কিনা। আর আমাদের এখানে বাড়ি করার ব্যাপারে কারো কোনো কিছু বলার নেই, যার যেখান দিয়ে ইচ্ছা। 50 বছর আগে যেই জমি ছিল এখন বোধহয় তার ছয়ানি নাই, বাড়ি হয়ে গেছে। আমি বোধহয় বুঝাইতে পারি নাই, হিসাব করলে 8 আনা, অর্ধেক হইলে হইতে পারে। কিন্তু 50 বছর আগে মানুষ ছিল 6 কোটি, আর এখন মানুষ প্রায় 17-18 কোটি। ঠিক কিনা বলেন? জমি অর্ধেক, বাড়িয়ে খাইয়ে লাইছে, বিল্ডিং এ খাইয়ে লাইছে। তখন গন্ডায় হইতো 1 মণ 4 কড়ায়, আর এখন গন্ডায় কম নয়, কমপক্ষে 4 মণ গন্ডায়, কমপক্ষে 4 মণ। আর সিলেটের দিকে দেখলাম সেখানে যারা বোরো করে, ইরি করে, সেখানে যারা 2 ফসল, কানিতে 80 মণ, 80 মণ, একবার নয় 2 বার, 80 160 মণ। তাহলে যেইভাবে প্রোডাকশন আল্লাহ বাড়াই দিছে, এইভাবে কিন্তু জনসংখ্যা বাড়ে নাই। জনসংখ্যা যা বেড়েছে, রিজিকের ব্যবস্থা আল্লাহ বোধহয় করে নাই। 50 বছর আগে মানুষ চিন্তাও করতে পারে নাই মধ্যপ্রাচ্য, আরব, কুয়েত, কাতার, আমিরাত, জাপান, লন্ডন, আমেরিকা, এখানে আল্লাহ বাংলাদেশি মানুষের জন্য এত এত রিজিক রেখে দিয়েছে, 50 বছর আগে মানুষ কল্পনাও করতে পারে নাই।
জুনিয়র যে এই দেশে গেছি ভাই, নোয়াখালী আছে, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, সিলেটটা আছে সবচেয়ে বেশি। সিলেটেরা কাউয়ার মতো একলা খায় না। একজন যাইতে পারলে সে কা 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 করে তার আশপাশের সবাইকে ডেকে সেই দেশে নিয়ে যায়। আবার চট্টগ্রাম দক্ষিণ, কক্সবাজার বেল্ট, সিলেটের পরে সেই এলাকার মানুষ বেশি। আবার বর্তমানে সৌদি আরবের পূর্বে পারস্য উপসাগরের পশ্চিম পাড়ে দাহরান থেকে শুরু করে এখান দিয়ে নোয়াখালী মানুষ বেশি। সৌদি আরবের এই এলাকাটা বিলাতে লন্ডন শহরের বিশাল একটা এলাকা, হোয়াইট চ্যাপেল, ইস্ট লন্ডন, ইস্ট লন্ডন, পূর্ব লন্ডন। ভাই সেখানে গেলে মনে হয় যেন সিলেটের রাস্তা দিয়ে আসতেছি। দোকানদারও সিলেটটা, খরিদ্দারও সিলেটটা, যারা কথা কয় তারাও সিলেটটা, সব সিলেটটা। এক সিলেটটা সিলেটের জিন্দা বাজার, এসে জিন্দা বাজার, সেখানে টাকার তো অভাব নাই ভাই, হাজার হাজার বাড়ি করে রাখছে পাহাড়ের টিলার উপরে উপরে। 5-10 বছর পরে একবার হয়তো একজন আসে, বাড়ি খালি পড়ে আছে। আহা, আবার অনেক ছেলে বিলাত গেছে, আমেরিকা গেছে, কানাডা গেছে, গিয়ে সেখানে নাগরিকত্ব পাইছে। পাওয়ার পরে বয়ে ছেলেরে পড়াইতে পড়াইতে শিখাইতে শিখাইতে কয়, তুমি যখন এখানে নাগরিকত্ব পাইছো আমার ভাই গারে আনো। বোর ভাই হালারে নিছে, হালারে নেওয়ার পরে বয়ে কয়, তাইলে আমাকে আব্বারে আম্মারে লয়ে আইও। আব্বারে আম্মারাও নিছে, হালা হামুন্দি ব্যাকরে নিছে। কিন্তু এখন কোন কোন বাড়িতে বুড়িয়া আর বুড়ি, অরিজিনাল বাবা আর অরিজিনাল মা সেখানে শুয়ে শুয়ে কান্দে আর কোথায়। আমি বেশি বলি নাই, আমি যা দেখছি দেখেছি, আমার সব কথাবার্তা কিন্তু প্র্যাকটিক্যাল। প্রিয় ভাইয়েরা, আল্লাহ জমিনের সম্পদের অভাব নাই। 1966-67 সালে আইয়ুব খান, সে পাকিস্তান আমলের কথা বলছি, তখনকার বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিবিদ, তাকে দাওয়াত দিয়ে পাকিস্তানে আনলো, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানে সে 2 মাস থাকলো, ভ্রমণ করলো। করার পরে ঢাকা বিমানবন্দরে সে যখন চলে যায়, আইয়ুব খান আবার বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এটার বাতি কে পাইছিল হেতারে। ওলামায়ে কেরাম এইটাও হইতে দেয় নাই, ঠিক কিনা বলেন? নেতৃত্ব দিয়েছে ওলামায়ে কেরাম, পাগলি ময়দানে নেমে গেছে। মুসলিম পারিবারিক আইন, মাঝপথে সেটা আইয়ুব খান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আলেমদের বোধহয় শক্তি নাই বাংলাদেশে। হ্যান্ডম আসে না? নাই। ভাস্কর্য বানাইনারা কোথায়? ভাস্কর্য বানাইনারা কোথায়? সব ঢুকিনেছে। সব তবকার আলেম যখন ময়দানে নেমে গেছে, বলে যে না, সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আলেমদের শক্তি, আলেমদের পিছনে পাবলিক সাপোর্ট আছে। কি আলেমদের পিছনে আপনারা আছেন, পাবলিক আছে, ঠিক না বে ঠিক? আলেমরা যুগে যুগে দুনিয়ার বিভিন্ন দেশে এমন এমন কিছু করেছে যেটা অন্য কেউ পারে নাই, কোন যুগে পারে নাই, কোনদিন সম্ভবও নয়। প্রিয় ভাইয়েরা, প্রথম কথাটা দিয়ে শেষ করি। ওই বৌদ্ধ পণ্ডিত সাংবাদিক, ইহুদিরা এত বুদ্ধি কেমনে পাইল? পুরা দুনিয়া তারা শাসন করে, সংখ্যায় অল্প, তারা সংখ্যা 1 কোটি আর মুসলমান 200 কোটি। বাবারে বাবা, কোথায় 1 কোটি, কোনায় 200 কোটি। এখন 1 কোটি 200 কোটি রে কি লায়? মারে কি? ইরাক বলেন, ইরাক দখল, আফগানিস্তান দখল, ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মকদাস, পুরা দুনিয়াতে মুসলমানের উপরে যত নির্যাতন হইতেছে, যত কতলে আম পাইকারি হত্যা হইতেছে, সবকিছুর পিছনে ইহুদি, ঠিক না বে ঠিক? এখন এই ভদ্রলোক বলে এরা এত শেয়ানা কেন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি জানেন না নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি? নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। এক্সপ্লেইন প্লিজ, আমাকে উদাহরণ দিয়ে বুঝান।
আমার মাই ডিয়ার জেন্টলম্যান, দুনিয়ার উপরে, পৃথিবীর বুকে, দুনিয়ার মানচিত্রে একটা মাত্র জাতি দুনিয়ার বুকে এখনো টিকে আছে, যেই জাতিটা তাদের দুইজন নবীর পিছে পিছে থেকে 40 বছর একাধারে বেহেশতের মানা সালুয়া খাইছে। ওলামায়ে কেরাম বুঝে গেছে, একটা মাত্র জাতি, তাদের দুইজন নবী, একজন মূসা আর একজন হারুন আলাইহিস সালাম। ফেরাউন পাইকারি যখন ওই বারবার মতো অংশান সুসির উপরে কি আল্লাহর গজব পড়ছে দেখছেন? আল্লাহর মায়ের আলমের বাইর মুসলমানদের জবাই করেছে, হত্যা করেছে, রক্ত নদী বহাই দিয়েছে এই মহিলা। আর এখন আজকে 15 দিন তার কোনো খবর পাওয়া যায় না। কোথায় আছে? কোন সুঙ্গার বিট্টে পড়েছে? ওলাউলা দাফা আল্লাহুন নাসা বাদুহুম বিবাদিন লাফাসাদাতিল আরদ। আমি কিন্তু প্রত্যেকটা কথার সাথে কোরআনের আয়াত বলতেছি। আমি যদি যুগে যুগে একদল মানুষ দিয়ে আরেকদল মানুষের সাইজ না করতাম, আল্লাহর জমিন বরবাদ করে ফেলতো। তাহলে দুনিয়ার বিভিন্ন দেশে মানুষ দিয়া মানুষ এটা সাইজ করে না বোধ হয়, জোরে বলেন। আমাদের পাশের আলারা জানের বন্ধু, প্রাণের বন্ধু, ডরে নামও কই না, কারণ দিলের বন্ধু, রুহের বন্ধু, রুহানি বন্ধু। পেঁয়াজ দিয়া যা দেখাইলো, এইটা দিয়া দেখাইলো, ওইটা দিয়া দেখাইলো, পানি দিয়া তো সবচাইতে বেশি দেখাইলো, ঠিক কিনা বলেন? তাদের ব্যাপারে কিছু কইলে কয় স্বাধীনতা বিরোধী, রাজাকার। তাদের ব্যাপারে কিছু কইলে কয় দেশের শত্রু। তাইলে দেশটা বাংলাদেশ নয়, দেশটা তাদের দেশ। আমি কইলাম তাদের বিরুদ্ধে, কয় স্বাধীনতার শত্রু। এরকম কথা বোধহয় মার্কেটে নাই, আছে? আছে? আচ্ছা, আসে না। আলহামদুলিল্লাহ, করোনা ভাইরাসে গত 10-11 মাস আমেরিকা ছিল নাম্বার 1। এটা আপনারা জানেন, আমেরিকা সুপার পাওয়ার অফ দা ওয়ার্ল্ড। যেটা বেশি হ্যান্ডম, আল্লাহ এটারে বেশি হ্যান্ডম দিয়ে দিচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, সেকেন্ড সুপার পাওয়ার। জমিনের যত চেষ্টা, আমাদের যা আসিল আমরা শেষ করছি, আমাদের আর কিছু করার নাই, এইবার আপনারা উপরের দিকে চান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করোনায় গত 11 মাস 2 নম্বরে ছিল ব্রাজিল। ব্রাজিল লাতিন আমেরিকার একটা দেশ, ব্রাজিল। গত সপ্তাহ 10 দিন আগে ব্রাজিল গেছে 3 নম্বরে, আমাদের বন্ধু আছে 2 নম্বরে। কি আমেরিকার পরে? এই ভারত কইন না ভাই। বুড়ি, আগের কালের এক বুড়ি, বুড়ি ছেলে দূরে চাকরি করে, ছেলের বড় হয়েছে কালা জ্বর, বাত জ্বর। তখনকার দিনেতে এই ডাক্তার, এত মেডিসিন, এত ট্যাবলেট, এত ওষুধ ছিল না। গ্রামে গ্রামে 1-2 জন কবিরাজ ছিল, বুড়ারা কইতে পারবে, নাম করা কবিরাজ। কবিরাজে বড়ি দিত, বড়ির সাথে অনুপান দিত। এখন বুড়ি গেছে কবিরাজের কাছে, বউ মরে যায়, থরথর করে কাঁপে, বাত জ্বর, কালা জ্বর অবস্থা। করার পরে কবিরাজ 3টা বড়ি দিল বুড়িরে, বড়ির সাথে আবার অনুপান লাগতো। অনুপান, অনুপান ওই বুড়া বুড়ির কাছে জিজ্ঞেস করে নিয়েন অনুপান কি। এখন 3টা বড়ি দিয়ে তারপরে অনুপান শোনেন। বুড়িরে বলে নিমের শাল, নিমের শাল শিলাই বেটে, শিলপাটায় বাড়ি, নিমের শাল মধু মেখে খেতে বলেছে। অনুপান 3টা, নিমের শাল শিলাই বেটে মধু মেখে 3 দিন বরে খাওয়াইতে হবে। বুড়ি বড়ি লইয়া বাড়ির দিকে আস্তে আস্তে অর্ধেক পথে আসে, আর খেয়াল হইছে, খাইছে রে খাইছে। শাস্ত্রে 3 জনের নাম মুখে আনা এটা নিষেধ। শ্বশুরের নাম, ভাসুরের নাম, স্বামীর নাম। যেই নারী মুখে আনবে তার ধর্ম নষ্ট হবে, সে মরে গেলে রৌরব নরকে যাবে। হাবিয়া দোজখ, বেপুরানের রৌরব নরক। শ্বশুরের নাম, ভাসুরের নাম, স্বামীর নাম, এই 3টার যেই কোনো একটা নিলে নরকে যাওয়া লাগবে। এই জন্য সবাই নাম নিই না, ডর। নাম তো আপনারা কইছেন, আমি কিন্তু কই নাই।
এখন বুড়ি চিন্তা করলো, বুড়ির শ্বশুরের নাম যেটা নিমাই শরণ, নিমাই শরণ। বুড়ি কয় নিমাই নিম, এটা কইলে তো আমার ধর্ম নষ্ট, আমি রৌরব নষ্ট, নরকে যাব। স্বামীর নাম শিলাব্রত, নিমের সাল শিলা বাড়তে গেছে, কিন্তু পাডারে কইতো শিলা। কয় স্বামীর নাম কইলে তো আরো দোজক, আমার এই জীবন এই জীবন সব। শ্বশুরের নাম মধুসূদন, খাইছে। শ্বশুরের নাম মধুসূদন, শাস্ত্রে যে জিনটা নিষেধ, এই তিনটা অনুপানে ঢুকাইছে। বুড়িয়ে কয় বউ আর বাঁচানো যাবে না, যদিও বড়ি দিছে, অনুপান দিছে, এই অনুপান বউরে কইলে তো আমার ধর্ম নষ্ট হয়ে যাবে, আমি রৌরব নরকে যাব। বাড়িতে এসে বুদ্ধি ভালো করেছে, শ্বশুর, ভাসুর, স্বামী, ছেলেও বাড়িতে আসছে। এর মধ্যে তিনজনে বউর সামনে এনেছে, লাইন দিয়া খাড়া করাইছে। খাড়া করে এক ইনার সাল নিমেরে দেখাইছে, তেনায় বেতে শিলাব্রত হাডায় বাড়তে পারি, খাও মধু উনাই সেটে মধুসূদন রে দেয়াইছে। তো ভাই আমাকে অবস্থা হেইটা হইয়া গেছে। আলহামদুলিল্লাহ, লক্ষণ ভালো, আপনাদের ভয় পেলে চলবে না। আশার জ্যোতির্পিণ্ড আমি দেখতে পাচ্ছি। মক্কাতে একদিকে বিরোধিতা চলছিল, আরেকদিকে যারা আগে এসেছিল সবাই যুবক, সবাই যুবক, সবাই যুবক। বদর উহুদের দিকে তাকান, খন্দক হুনাইনের দিকে তাকান, টকবগে যুবক তারা। তাদের ত্যাগ, তাদের কোরবানির বিনিময়ে পুরা দুনিয়াতে ইসলাম কায়েম হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আজকে যুবকদের মধ্যে যে একটা নবজাগরণ, ইসলামী জাগরণ চলছে, এটা অতীতে ছিল না। মাহফিলে তাকায় দেখেন বুড়া মানুষ নাই, গুজাদরিন না হানা দাঁড়িয়ালা থুত্থুরে বুড়া দুই একজন ব্যতিক্রম, সব কিন্তু টকবগে যুবক। আর যেই দেশে যেই জনপদে যুবকেরা এইভাবে ইসলাম গ্রহণ করেছে, এগিয়ে এসে যে ইসলামাইজড হয়েছে, সেখানে ইসলাম কায়েম হয়েছে ইনশাআল্লাহ। যারা দ্বীনের দায়, দ্বীনের রায়, তাদের উদ্দেশ্যে বলছি শেষ কথা, দুঃখ করো না হারানো ইউসুফ, কেনানে আবার আসিবে ফিরে। দুঃখ করো না হারানো ইউসুফ, কেনানে আবার আসিবে ফিরে। দলিত শুষ্ক এ মরুপুন হয়ে গুলিস্তা হাসিবে ধীরে। সময় আসতেছে ইনশাআল্লাহ, ইসলামের সময়। আমার পরে 30 বছর খেলাফত, নবী বলছেন সুম্মা তাকুনু, 30 বছর পরে খেলাফত চলে যাবে, মুলকান গাছ চান, রাজতন্ত্র আসবে। আসছে কিনা? খোলাফার রাশেদিনের 30 বছর পরে রাজতন্ত্র। নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না, রাজতন্ত্র চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্র চলে যাবে, রাজতন্ত্র আসবে। রাজতন্ত্র চলে যাবে, মুলকান জাবাবেরা, স্বৈরাচার আসবে। গণতন্ত্রের নামেও স্বৈরাচার, রাজতন্ত্রের নামেও স্বৈরাচার। আমাদের দেশে এই দল ক্ষমতায় গেলে বিরোধী দলরে কয় স্বৈরাচার, বিরোধী দল আবার সরকারি দলরে কয় স্বৈরাচার। তাহলে এরা ওদেরকে স্বৈরাচার, ওরা এদেরকে স্বৈরাচার। কুল্লুহুমু সেওয়া সেওয়া। কি সৌদি আরবের কথা? সৌদিকে কুল্লুহুমু, এইটাও স্বৈরাচার, এইটাও স্বৈরাচার, তুমিও স্বৈরাচার, ওইটাও স্বৈরাচার, আমরা মাঝখানে আমের আচার। সময় কথা বলবে ইনশাআল্লাহ। এরপরে নবী বলছেন স্বৈরাচারও চিরদিন থাকবে না, স্বৈরাচার চলে যাবে, স্বৈরাচার বিদায় নিয়ে যাবে। স্বৈরাচার বিদায় নেওয়ার পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, আল্লাহর নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, নবীর রক্তে রাঙ্গা, নবীর মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলাম পুরা দুনিয়াতে কায়েম হবে। নবীর পরে খেলাফতে 30 বছর গেছে, খোলাফায়ে রাশেদিন। তারপরে রাজতন্ত্র, এটা গেছে কয়েকশো বছর। রাজতন্ত্রের পরে এখন দুনিয়াতে যেটা চলছে, রাজতন্ত্রের নামেও স্বৈরাচার, গণতন্ত্রের নামেও স্বৈরাচার, সৎশাসনের নামেও স্বৈরাচার। এখন পুরো দুনিয়াতে কিন্তু স্বৈরাচার চলছে। আমি কি বুঝাতে পেরেছি? স্বৈরাচারের অবস্থা বেশি জুইতেন না। দুনিয়ার সব দেশে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু জনমত প্রবল হচ্ছে।
জনমত ফোঁস ফোঁস করে সাপের মতো ফনা বাইর করছে। নবীজি ইরশাদ করেছেন স্বৈরাচার চিরদিন থাকবে না, দুনিয়ার বুকে বিলীন হয়ে যাবে। স্বৈরাচারের বিদায়ের পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, পুরা দুনিয়াতে নবুয়ত আদর্শের উপরে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। তাইলে এই স্বৈরাচারের পরেই কিন্তু ইসলাম আসতেছে। নবীজির এই হাদিস আপনারা বিশ্বাস করেন? করেন করেন করেন। আপনি যদি ইসলামী আন্দোলন একামতে দ্বীনের পথে সাহায্য করেন তাহলে খেলাফত আসবে, ইসলাম আসবে, তাড়াতাড়ি আসবে। আর আপনি যদি বলেন দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এই টাইপের মুসলমান কিন্তু এই জমানায় বেশি। নিজে তো যায় না জানা, বাবা খবরদার যাইস না, ছেলেরাও নিষেধ করে, ঠিক কিনা বলেন? মুমিনের কাছে জীবনে মালিকুল মউত আজরাইল একবার আসে, আর মুনাফিকের কাছে সারা জীবন আসে। প্রিয় ভাইরা, তাহলে ইসলাম আসতেছে। আপনি সহযোগিতা করলে ইসলাম আসবে। আর আপনি যদি বলেন দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, আমি কচ্ছপের মতো হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে ইসলাম আসবে না? আসবে। আর আপনি যদি লাঠি দিয়া বিরোধিতা করেন, ইসলামকে আসতে দেব না, ঠেকা, তাহলে বোধহয় ইসলাম আসবে না। যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, বদর উহুদের সাহাবীদের সাথে একত্রে একই জান্নাতে যাবেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে ইসলামের পথে এই মাহফিল, এটাও কিন্তু এই যুগের সবচেয়ে বড় জিহাদ, এই যুগের। এরপরে আপনি যদি চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকেন, তাহলে বোধহয় ইসলাম আসবে না। আসবে। নবী যেটা বলে গেছেন, এবং পুরো দুনিয়ার লক্ষণ ভালো। মুসলমান দেশগুলোর চাইতে অমুসলমান দেশগুলোতে লক্ষণ আরো ভালো, আরো ভালো। আমি তো পুরো দুনিয়ার সাথে কথা বলি, আলহামদুলিল্লাহ। আর সেই দেশগুলোতে ইসলামের পুরাপুরি কথা মন খুলে বলা যায়, কিন্তু মুসলমান দেশগুলোতে বলা যায় না। ওই যে ইনার সাল চেনাই বেটে, এইভাবে কইলাম কি কম দুঃখে? নাম কইলে তো ধর্ম নষ্ট হয়। প্রিয় ভাইয়েরা, আর যদি আপনি বিরোধিতা করেন, লাঠি দিয়ে ঠেকান, ইসলাম আসতে দেব না, ইসলামের কথা বলতে দেব না, তাহলে বোধহয় ইসলাম আসবে না। নবী যেটা বলছেন আসবে, সব হয়ে গেছে, এইটা বাকি আছে, ইসলাম আসবে। তাইলে আপনি ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, উতবা, ওলীদ, তাদের সাথে একত্রাবাদী, দেশ খারাপ, সময় খারাপ, এই মুনাফিকরা যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। এই মুনাফিক কিন্তু কাফেরের চাইতে খারাপ। আমার কথা না কোরআনের কথা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এইদিকে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এক্ষুনি মোনাজাত, 2 মিনিটে মোনাজাত শেষ। ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। কোরআনের মাহফিল, আমাকে দিয়ে যেন বেয়াদবি না হয়। এই মাদ্রাসাটা আপনারা করেছেন, মাদ্রাসা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন, 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 করে যাবেন। আপনাদের সহযোগিতা এইটা দূর আগাইছে, ঠিক না? তাহলে আপনারা দিছেন, আরো দেবেন। সব কথার বড় কথা, ছেলে মেয়েদেরকে আগে মাদ্রাসায় পড়াইবেন, আগে কোরআন ঢুকাইবেন। তাদের পেট এখন খালি, তাদের ব্রেন খালি, তাদের হার্ট খালি, এখানে কোনো থিওরি নাই, ইজা মতবাদ এগুলাও নেই। আগে কোরআন ঢুকাইয়া দেন, এরপরে আপনি তাকে কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, ওসি, ডিসি, সচিব, যা কিছু বানান। সে কিন্তু বেনামাজি হবে না, হারিয়ে যাবে না। সকালবেলা চেপা শুটকির ভর্তা দিয়ে খালি পেটে ভাত খাইছে না, এক পেট, আধা পেট, আধা পেট। এরপরে ব্যয়ের বাড়ি থেকে হাদিয়া আসছে, ব্যাট ব্যাট, টিফিন ক্যারিয়ারে করে। ব্যয়ের বাড়িতে গতকাল বড় অনুষ্ঠান আছিল, বড় বড় মুরগির রান, ফিস্ট, রোস্ট, কাবাব, জেলি, কারি, উন্নত মানের খানা। এখন আপনার বিবিএনে কয় এই বাড়ি থেকে পাঠাইছে, ধরেন একখান রান নেন, একখান থান নেন, একটা কারি নেন, একটা এইডা নেন। এখন চেপা শুটকি দিয়ে তো আগে খাইছে না, চেপা শুটকি খালি পেটে। এখন পেটের যেটা বাকি আছিল, এই রান, থান, কলিজা, কারি, এগুলা দিয়া করে এই পর্যন্ত খাইছেন। ফালাওলা, এজা, বালাগাতিল, হলকুম, এই পর্যন্ত। টাঙ্কি ওভারলোড। ইমানদারি বলেন, সারাদিন ডেক উঠবে কোনটা?
কওয়া লাগবে। ডেক উঠবে কোন দাঁত? কে এত মুরগি, এত রান, এত কারি, এত রেজালা, ফিশ টোস্ট এটা দিয়ে এই পর্যন্ত খাইছেন, এগুলো একটারও ডেক উঠবে না। ডেক উঠবে কোন দাঁত? শুটকিটা এমন সময় প্যাডেলে দিছেন, পেটটা খালি আসিল, অন্য কিছু আসিল না, একবারে ফ্রি। যার জন্য এইটা এমন ভাবে পেটের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এইটার উপরে যত রান থান কলিজা গিলা কারি যত দিলেন, কোনোটা অ্যাকশনাবল হয় নাই, কোনোটা পেটের কাছে গ্রহণযোগ্য হয় নাই। ডেক দিলে সেফা শুটকি, ডেক দিলে সেফা শুটকি, এরকম বোধ হয় না? তাহলে বাচ্চাদের পেট এখন খালি, এখানে আগে কোরআন ঢুকান, কোরআনে সেফা শুটকি ঢুকান। এটা ঢুকানোর পরে তাকে কলেজে, বিশ্ববিদ্যালয়ে, যেখানে ইচ্ছা সেখানে পড়ান, ডক্টরেট মাস্টারে বানান, হারিয়ে যাবে না, বেনামাজি হবে না। সারা জীবন কোরআনের ঢেক উঠবে ইনশাআল্লাহ, সারা জীবন কোরআনের ঢেক উঠবে। তাহলে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, আগে কোরআন শিখাবেন। আর আলেম বানাইলে আলেমের বোধহয় দাম নাই। কি কয় মাদ্রাসায় পড়াও, খয়রাতি বানাবা, খয়রাতি ভিক্ষুক না। আল্লাহ সময়কে পাল্টাই দিয়েছে। সবাই বসে পড়ুন, মোনাজাত হচ্ছে। কথা একটাই, মাদ্রাসায় সহযোগিতা করেছেন, আরো করতে থাকবেন। রাজি আছেন? রাজি রাজি রাজি। এই দিনই মাদ্রাসা আপনাদের হাতে আমি আমানত করে দিলাম, কোরআনের এই ঘর আমি আপনাদের হাতে আমানত করে দিলাম। আপনারা কি এই আমানত গ্রহণ করেছেন? করেছেন? কে কে গ্রহণ করেছেন? আল্লাহরে সাক্ষী করেন। কে 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 কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম, আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা জাআল লানা তাওফীকান তিলাওয়াতাহু মিন আনাইল লাইলি ওয়ান নাহার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা লা তুআযিবনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিগযবিকা। আল্লাহুম্মা ফিজনা মিনাল ওবা ওয়াত তুফান ওয়াল কাহাত ওয়াল কুম।